আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব রিডক্স বিক্রিয়ায় জারক এবং বিজারক শনাক্তকরণ এই টপিকটা নিয়ে। তো আমরা এর আগের পর্বে কিন্তু রিডক্স বিক্রিয়ার বেসিক আলোচনা করেছিলাম যে জারণ বিজারণ কাকে বলে, জারক এবং বিজারক কি। তো এখন আমরা দেখব যে একটা বিক্রিয়া থেকে কিভাবে আমরা কোনটা জারণ হয়েছে এবং কোনটা বিজারণ হয়েছে তা শনাক্ত করতে পারি। একইভাবে কোনো বিক্রিয়ায় কোনটি জারক হিসেবে কাজ করছে এবং কোনটি বিজারক হিসেবে কাজ করছে সেটা শনাক্ত করতে পারবো। তো প্রথমত আমরা একটা বিক্রিয়া লিখছি। তাহলে দেখতে পেলাম আমরা প্লাম্বাম অক্সাইড এবং কার্বন মনোক্সাইডের বিক্রিয়ায় মাধ্যমে উৎপন্ন হলো প্লাম্বাম এবং কার্বন ডাইঅক্সাইড। এখন এই যে বিক্রিয়াটা সংঘটিত হলো, প্রথম কাজ হচ্ছে এই বিক্রিয়ার আয়নিক যে রূপ সে আয়নিক রূপটা শনাক্ত করতে পারা এবং আয়নিক রূপটাকে আমরা প্রথমেই লিখে ফেলবো। তাহলে আমরা এর পরের ধাপে ওই আয়নিক যে মানগুলো অর্থাৎ যে জারণ সংখ্যাগুলো আমরা পাবো, সেই জারণ সংখ্যাগুলো বিবেচনা করে কোনটা জারণ হয়েছে, কোনটা বিজারণ হয়েছে, কোনটা জারক, কোনটা বিজারক সেটা শনাক্ত করতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। তাহলে সম্পূর্ণ যৌগটাকে 0 হওয়ার জন্য প্লাম্বামের হওয়া লাগবে +2। তাহলে এখানে এই প্লাম্বামের যোজনী হচ্ছে +2 এবং যোজনী হচ্ছে 2 এবং জারণ সংখ্যা হচ্ছে +2। এরপরে কার্বন মনোক্সাইড যৌগে একইভাবে অক্সাইড যৌগ, আমরা জানি অক্সাইড যৌগে অক্সিজেনের যোজনী হচ্ছে -2। তো এই কারণে এখানে কার্বনের হবে জারণ সংখ্যা হবে +2, অক্সিজেনের জারণ সংখ্যা -2, কার্বনের +2। এরপরে এখানে উৎপাদে প্লাম্বাম আমরা জানি এখানে একটা মৌল হিসেবে কাজ করছে এবং মুক্ত মৌলের জারণ সংখ্যা বা মুক্ত যৌগের সবসময় 0 হয়। তো এখানে হবে 0 জারণ সংখ্যা। আর এই যৌগে 2টা অক্সিজেন পরমাণু আছে, তার মানে 2টা অক্সিজেন পরমাণু জারণ সংখ্যা হবে 2 × -2 অর্থাৎ -4। তো -4কে নিউট্রালাইজ করার জন্য আমাদের এখানে কার্বনের জারণ সংখ্যা হওয়া লাগবে +4। +4 আর -4 হয়ে যাবে 0, টোটাল যৌগের জারণ সংখ্যা হবে 0। তো এইভাবে আমরা কোনো বিক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে সেই বিক্রিয়ক পদার্থগুলো, উৎপাদ পদার্থগুলো জারণ সংখ্যাগুলোকে উপরে আস্তে করে লিখে ফেলা। এরপরে আমাদের কাজ হচ্ছে যে বিক্রিয়ার আগে তার জারণ সংখ্যা কত ছিল এবং বিক্রিয়ার পরে জারণ সংখ্যা কত হলো সেইটা আমাদেরকে শনাক্ত করতে হবে। তো প্লাম্বামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বিক্রিয়ার আগে তার জারণ সংখ্যা ছিল +2, বিক্রিয়ার পরে হয়ে গেছে 0, তার মানে +2 থেকে 0 হয়েছে অর্থাৎ হ্রাস পেয়েছে। আর এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -2, এখানেও -2 এবং এইখানেও উৎপাদেও -2, অর্থাৎ অক্সিজেনের জারণ সংখ্যা কিন্তু কোনোই পরিবর্তন হয়নি। এরপরে আমরা চলে আসি কার্বনে ছিল +2 থেকে হয়েছে +4, অর্থাৎ জারণ সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে এই বিক্রিয়ায় প্লাম্বাম 2+ আয়নটি রূপান্তরিত হলো প্লাম্বাম মৌলে, অর্থাৎ তার জারণ সংখ্যা হ্রাস পেয়েছে এবং জারণ সংখ্যা হ্রাস পাওয়া অর্থ হচ্ছে বিজারণ হওয়া। তাহলে কোনো বিক্রিয়ায় যে মৌলের বা যেই আয়নের জারণ সংখ্যা হ্রাস পাবে সেটা হবে বিজারণ, তার বিজারণ ঘটেছে। আর যার জারণ সংখ্যা বৃদ্ধি পাবে তার হবে জারণ। তার জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে কার্বনের জারণ সংখ্যা ছিল +2 থেকে কার্বনের জারণ সংখ্যা হয়েছে +4। তাহলে এখানে কার্বনের জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে কার্বনের জারণ ঘটেছে। তো আমরা জানি যে যার বিজারণ ঘটে সে ওই বিক্রিয়ায় জারক হিসেবে কাজ করে। তাহলে আমরা যখন বলবো এই বিক্রিয়ার জারক কে, এই বিক্রিয়ার জারক হচ্ছে প্লাম্বাম 2+ আয়নটি। স্পেসিফিকভাবে বললে প্লাম্বাম 2+ আয়ন, আর যদি যৌগের কথা বলি তাহলে হবে প্লাম্বাম অক্সাইড যৌগটা হচ্ছে জারক। যেহেতু তার নিজের বিজারণ ঘটেছে অর্থাৎ সে অন্যকে জারিত করেছে, যে অন্যকে জারিত করে সে নিজে হচ্ছে জারক। তাহলে এই বিক্রিয়া জারক হচ্ছে প্লাম্বাম 2+ আয়ন বা প্লাম্বাম অক্সাইড যৌগটি। একইভাবে যদি আমি বলি এই বিক্রিয়ার বিজারককে, যার জারণ ঘটবে সে অন্যকে বিজারিত করবে, অর্থাৎ এখানে কার্বন 2+ এই আয়নটি এখানে বিজারক হিসেবে কাজ করে কারণ তার নিজের জারণ ঘটেছে এবং সে অন্যকে বিজারিত করেছে। তাহলে এই বিক্রিয়ার বিজারককে কার্বন মনোক্সাইড যৌগ হিসেবে বলতে গেলে কার্বন মনোক্সাইড, আর যদি আয়ন হিসেবে বলতে চাই তাহলে বিজারক হচ্ছে কার্বন 2+ এই আয়নটি।
তো এই কারণে আমরা জারক এবং বিজারকের যদি কিছু কমন বৈশিষ্ট্য লিখতে চাই তাহলে আমরা খেয়াল করি প্রথমত জারকের বৈশিষ্ট্য। জারকের নিজের কি হবে? বিজারণ হবে। জারক অন্যকে জারিত করে এবং জারকে কি হয়? তার যে জারক যেহেতু সে নিজে বিজারিত হচ্ছে তার মানে তার জারণ সংখ্যা হ্রাস পাবে। এরপরে আমরা লিখব এখন বিজারকের বৈশিষ্ট্য। বিজারক নিজে জারিত হবে, অন্যকে বিজারিত করবে এবং বিজারকের অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা কিন্তু বৃদ্ধি পায়। বিক্রিয়া শেষে জারণ সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে এই ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা যে কোনো বিক্রিয়ার কার জারণ ঘটেছে এবং বিজারণ ঘটেছে এটা বুঝতে পারবো। পাশাপাশি এই বিক্রিয়ায় জারককে এবং বিজারককে সেটা কিন্তু চিহ্নিত করতে পারবো। তো এটা বুঝতে পারাটা আমাদের বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রথম ধাপই হচ্ছে বিক্রিয়ায় জারক বিজারক এবং জারণ বিজারণ চিহ্নিত করা। এরপরে আমাদের কাজ হচ্ছে জারণ বিজারণ অর্ধবিক্রিয়াগুলোকে ভালোভাবে শনাক্ত করে লিখতে পারা। তো আশা করি সবাই আজকে আলোচনাটা বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।